ভয় করো কি করো আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? আরো জোরে। হক কথা কিন্তু তিতা, আল হাক্কুম মুরুন, হক কথা কি তিতা। এখন তিতা কিন্তু মুমিনের কাছে কোনোদিনও লাগবে মধুর চেয়ে মিষ্টি লাগবে। আর যারা একটু উল্টা পাল্টা করে তাদের কাছে একটু তিতা লাগবে, লাগলে একটু ধৈর্য ধরে বসেন, শেষ পর্যন্ত ফয়সালা কিন্তু শেষে আসবে, ঠিক না বন্ধুরে? আমার কথা কি বুঝতেছেন? ওই যে টাকা পয়সা ধন দৌলত অর্জন করতেছেন, কে খাবে? আপনি চলে যাওয়ার পরে কে খাবে সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? এই জন্য বন্ধু হালাল পথ উপার্জন করবেন না। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই যে বলতে চেয়েছিলাম মরার কোনো সুযোগ নাই, তার মানে রক্তের নদীতেই সাঁতার কেটে জীবন কাটাও। রক্ত কি বন্ধু দুর্গন্ধযুক্ত না সুঘ্রাণযুক্ত? দুর্গন্ধযুক্ত। এই ধরনের বন্ধু এই পাপীদের জন্য মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এরকম ধরনের লোক আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মদ পান করে তোমরা দেখতে পাও 80টা দৌড়া মারো, নাউজুবিল্লাহ। বলে হুজুর এখান থেকে ওখানে গেলেন কেন? কারণ এগুলো কিন্তু পাপ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। কার কাজ? শয়তান বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। তবে মুমিনকে কোনোভাবে ঘায়েল করতে পারবে না। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান যত শক্ত জালে ভুনুক না কেন, মুমিন কি শয়তানের জালে বন্দী করতে পারে না? বন্ধুরে আমার, এই শয়তান কিন্তু মানুষকে কি করে? শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন নোংরা কাজে লিপ্ত করে। এর মধ্যে সবচেয়ে নোংরা কাজ হলো বন্ধু সুদ। মাকে বিয়ে করা কি সস্তা কথা? আরে বিয়ে এত সস্তা, নাউজুবিল্লাহ বলেন। এবার কি 36 বার জিনা করার সমান 1 টাকা সুদের মাধ্যমে উপার্জন করা। আবার নদী, আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন, আমি দেখছি রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, হাজার চেষ্টা করে কুলে আসতে পারে না। বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমার নবী যে মেরাজে গেছে আমরা বিশ্বাস করি কি করি না? সবাই করি। যদি না করি কিন্তু ঈমান চলে যাবে। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে বন্ধু হাত নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা? এবার বন্ধু জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবী বলতেছেন এদের পেটগুলো ঘরের মতো বড় বড়, পেটের মধ্যে এত বেশি সাপ বিচ্ছু দেখা যায়, এই সাপ বিচ্ছুগুলো বাহির থেকে দেখা যায়। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো সুদখোরের কিন্তু সাক্ষী আছে। কথা কয় না? আছে না? ইসলাম লেখার মতো লোক আছে, টাকার লেনদেন করার মতো মিডিয়া আছে, আছে না নাই? এই রকম টাকাটা প্রচার করার মতো কিছু চা দোকানও আছে। কথা বলে না কেন? আরে কথা কন না কেন? এটা কি আমার কথা নেই, এগুলো আমি কিতাব থেকে পাইছি, আমি মুখস্থ বানায় বলি না। সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের সাক্ষী যিনি হয়, আদান প্রদান যিনি করে, ইসলামের মাধ্যমে লেখালেখি যারা করে, আল্লাহর হাবিব বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবগুলোরই সমান পাপ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি টেকনিকে সুদ খায়? মুরব্বির কাছে টাকা হাওলাত ছেলে কো ভাই হারামও নাই। যদি